আসসালামু আলাইকুম। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিস সালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোশত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোশতের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম ও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ বৃদ্ধা কে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। সন্তানের জন্য মায়ের দোয়া কবুলযোগ্য বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যেমন এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন প্রকারের দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়: মুসলিমের দোয়া, মুফাসসিরের দোয়া এবং সন্তানের জন্য জন্মদাতার দোয়া। সুনানে তিরমিজি হাদিস নং ১৯০৫, সুনানে আবু দাউদ হাদিস নং ১৫৩৬, সহিহ ইবনে হিব্বান হাদিস নং ২৬৯৯। সন্তানের নিকট মা বাবার সম্মান, মর্যাদা এবং স্থান সবার উপরে। সন্তানের নিকটে খেদমতের দিক থেকে
তারাই সবচেয়ে বেশি হকদার তাদের খেদমতের বিষয়ে কুরআনুল হাকিম এবং সহিহ হাদিসে প্রভূত নির্দেশনা, উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে উপদেশ গ্রহণের জন্য। সেসব নির্দেশনাই যথেষ্ট, কারণ মহান আল্লাহ তাআলা মানুষকে পিতামাতার মাধ্যমে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন। এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন। মহান আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরেই মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, পিতামাতার খেদমত করা মানুষের উপর তেমনি ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সেবা যত্নকারী সন্তান পিতা মাতার দিকে সুনজরে ও ভালোবাসার দৃষ্টিপাত করে, তার প্রত্যেক দৃষ্টিপাতের বিনিময়ে সে একটি মকবুল হজের সওয়াব পায়। সাহাবীরা আরজ করলেন যে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে? উত্তরে তিনি বলেন, 100 বার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এভাবে সওয়াব পেতে থাকবে। তার ভান্ডারে কোনো কিছুরই অভাব নেই।